সুপারফুড সজনে পাতায় রয়েছে বিপুল পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন, আর তাই অবশ্যই খাদ্য তালিকায় নিয়মিত এটি রাখতে পারেন। আজকের রেসিপিতে থাকছে বাটাবাটির ঝামেলা ছাড়াই সজনে পাতার ভর্তা। তাহলে ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। প্রথমে পাতাগুলোকে এভাবে করে ডাল থেকে একটু আলাদা করে নিতে হবে। আর যদি ডালসহ পাতাগুলো কিছুক্ষণ রেখে দেন তাহলে এমনিতেই পাতাগুলো আলাদা হয়ে যাবে। যেহেতু আমার এগুলো টাটকা সজনে পাতা, এর জন্য আমি হাত দিয়ে এরকম করে ছিঁড়ে নিচ্ছি। সবগুলো পাতা এভাবে করে আলাদা করে নিতে হবে। এখন পাতাগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পাতাগুলো থেকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। সজনে পাতা ভাজি বা ভর্তা করার জন্য পাতাগুলো অবশ্যই কেটে নিতে হবে, কারণ পাতাগুলো যদি কেটে না নেওয়া হয় তাহলে আস্তে আস্তে থাকলে এই পাতাগুলো যে শাক বা ভর্তা যেটাই করা হোক সেটা কিন্তু ভালো লাগে না। তো অবশ্যই কিন্তু পাতাগুলোকে কেটে নিতে হবে। তো এইভাবে করে যদি পাতাগুলো কাটা হয় তাহলে খুব অল্প সময়ে এবং খুব সহজেই কিন্তু পাতাগুলো কাটা হয়ে যাবে। আর এইভাবে যদি সজনে পাতাগুলো কাটা হয় তাহলে একেবারে কুচি কুচি করে নেওয়া যায়। একেবারে যেরকম ভর্তা হয় ঠিক সেরকমই হয়ে যাবে। একইভাবে সবগুলো পাতা এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। সজনে পাতার ভর্তাটা করার জন্য আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল। সব কিছুই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। চুলার আঁচটা কম করে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এভাবে করে যদি সজনে পাতাটা ভর্তা করেন তাহলে এটা অনেক বেশি টেস্টি হবে। যখন এরকম একটু কালার চলে আসবে তখন এর মধ্যে সজনে পাতাগুলোকে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা একেবারে কম করে রাখতে হবে আর এইভাবে করে নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি। হালকা আছে এইভাবে করে একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। পাতাগুলো যখন একটু কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরকম শুকনো শুকনো হয়ে আসলে এটাকে নামিয়ে পরিবেশন করতে হবে। আর এইভাবে সজনে পাতা ভাজি করে বা ভর্তা করে যদি শুধু খাওয়া হয় তাহলে কিন্তু পেটের ময়লা পরিষ্কার হয়ে যায়। এমনিতেও এটা খাওয়া যাবে, এটা অনেক উপকারী। আর চাইলে আপনি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।